আশা করি আপনারা সকলেই ভালো আছেন, কারণ 1431 অর্থাৎ নতুন বছরে আমরা পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য। জানি অপেক্ষা করে থাকেন আপনারা, এবং সেই অপেক্ষার নিরসন ঘটিয়ে আজকে একদম মঙ্গলবার নির্ধারিত সময় আমরা পৌঁছে গেলাম ভাগ্যসারথী অনুষ্ঠান নিয়ে। যে অনুষ্ঠানের জন্য বসে থাকা, যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকা, সেই অপেক্ষার অবসান। আর অপেক্ষা তো করতেই হয়, কারণ আমরা প্রত্যেকেই ভালো সময়ের জন্য অপেক্ষা করি, ভালো সময়কে কাজে লাগানোর জন্য অপেক্ষা করি। তো সেই ভালো সময়টা কখন আসবে আপনার জীবনে, সেটা কিন্তু বলে দিতে পারেন একজন সঠিক, সৎ, শিক্ষিত অ্যাস্ট্রোলজার। এবং প্রত্যেকটা মুহূর্তে তিনি গাইড করে দেন যে কোন সময়টা আমাদের জন্য ভালো আর কোন সময়টা আমাদের জন্য খারাপ। অনেক সময় হয় যে আমরা ভালো সময়টাকে কাজে লাগাতে পারি না, কারণ আপনি জানিই না কোন সময়টাকে কাজে লাগাতে হবে। কিন্তু যদি আমরা সঠিক সময় সঠিক মানুষের কাছে পৌঁছে যাই, তাহলে কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পারি যে কি করতে হবে আমাদের এবং কি করণীয় রয়েছে। আর ঠিক সেই জায়গায় জ্যোতিষ জগতের একটাই নাম, এবং জ্যোতিষ জগতের ব্র্যান্ড নাম যদি বলি আমরা, সেক্ষেত্রে বলবো শ্রী তপন শাস্ত্রী মহাশয়। কারণ এই অনুষ্ঠান সাধারণ মানুষরা যেমন ফলো করেন, ঠিক পাশাপাশি জ্যোতিষ বন্ধুরাও ফলো করেন। এবং সোশ্যাল মিডিয়ায় আমরা কিন্তু অনেকেই দেখেছি যে সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন জ্যোতিষ বন্ধুরাও, যারা কিন্তু প্রতিনিয়ত ফলো করছেন কি বলছেন শাস্ত্রীজি, কি টোটকা দিচ্ছেন, কি করণ ক্রিয়া করছেন, কিভাবে জ্যোতিষটাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর তাই তো সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি জগৎ থেকে শুরু করে রাজনৈতিক মহল প্রত্যেকেই কিন্তু সমানভাবে আশাবাদী যে আমরা আমাদের স্টেবিলিটিটা বজায় রাখবো। তার জন্য গ্রহ নক্ষত্রকে একদম ঠিক রাখতে হবে। আর ঠিক সেই কারণেই পৌঁছে যাওয়া শ্রী তপন শাস্ত্রী মহাশয়ের কাছে। আর প্রত্যেকটা মুহূর্তেই জীবনে যা কিছুই সমস্যা থাকুক, সেখান থেকে বেরোনোর জন্য রয়েছে জ্যোতিষ, রয়েছে তন্ত্র, রয়েছে মন্ত্র, এবং সর্বোপরি রয়েছেন শাস্ত্রীজি। সামনেই অনেকগুলো শুভ যোগ রয়েছে, সেই শুভ যোগে কি কি করতে হবে, কি কি করণীয় রয়েছে নিশ্চয়ই জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন 22840153 এবং 22866358 এই নাম্বারে, এবং স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি। তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বতবাসিন্নৈ তং দেবী জগতক মাত যোনিমুদ্র নমস্তুতে। ওং তারাঐ বিদ্মহে মহাশ্মশানবাসিন্নৈ ধীমহি তন্নো তারে প্রচোদয়াৎ। ওং কালী কালী মহাকালী কালিকৈ পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আশা রাখি এই শান্তির বাণী আপনাদের সকলের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, এবং এই তপ্ত দুপুরে এই যে সময়টা চলছে, এই সময়টা সকলেই আমরা একটু ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই। তার জন্য যা যা করণীয় নিশ্চয়ই করবেন, কিন্তু নিজের জীবনকে কি করে ভালো রাখবেন, কি করে নিজের জন্মছককে সুন্দর করবেন, সেটা কিন্তু জানবো। সামনেই অনেকগুলো ভালো যোগ রয়েছে। প্রথমেই আসবো যে শাস্ত্রীজি, আপনি তারাপীঠ যাচ্ছেন 7 তারিখ অমাবস্যা যোগে, এবং তারপরেই রয়েছে শুভ অক্ষয় তৃতীয়া। এই দুটো বিষয় নিয়ে একটু কথা বলবো। প্রথম কথা বলবো, আমি প্রতি মাসে চলে যাই তারাপীঠ ধামে। প্রত্যেক মাসের মতো এবারও আমি চলে যাচ্ছি তারাপীঠে। শ্যাম চতুর্দশী যুক্ত অমাবস্যা আগামী 7ই মে হচ্ছে মঙ্গলবার আমার তারাপীঠ মহা শ্মশানের যজ্ঞ। 7ই মে 24শে বৈশাখ মঙ্গলবার অমাবস্যা পড়ছে সকাল 10টা 48 থেকে, আর অমাবস্যা তার পরের দিন বুধবার থাকছে 8টা 48 পর্যন্ত। তাহলে আমরা 7ই মে শুক্রবারটা পাচ্ছি, এই মঙ্গলবারটা পাচ্ছি অমাবস্যা। এই অমাবস্যা থেকে তারাপীঠ মহাধামে আমি প্রতি মাসে চলে যাই। আপনারা জানেন প্রচুর লোকের একটা সমাগম থাকে, এবারেও যাচ্ছি। এবারে যোগটা খুব ভালো, কারণ বৈশাখী অমাবস্যা, প্রচন্ড দাবদাহের মধ্যে সেই আগুন, প্রায় 2 কুইন্টাল কাঠ, 18 কিলো ঘি আমাকে পড়াতে হয় তারাপীঠ মহা শ্মশানে মহাযজ্ঞ। প্রায় আমি 30 বছর ধরে 32 বছর ধরে করে আসছি এই একই কাজ। এটা আমার কিন্তু অনেক মানুষের ফল দিতে পারছি, কাজ দিতে পারছি। আমি যজ্ঞ বলেছি, যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে, যজ্ঞ আমাদের কি বলবো, আমাদের যে তিতাপ জ্বালা যন্ত্রণাকে জুড়িয়ে দেয়। আমরা দেখেছি একটা পুজো হলেও যজ্ঞ লাগে, একটা পৈতে হলে যজ্ঞ হয়, বিয়ে হলে যজ্ঞ হয়, গৃহপ্রবেশ হলে যজ্ঞ হয়। কিছুদিন আগে কেউ অসুস্থ হলো, সেখানে কিন্তু ওর যজ্ঞ হচ্ছে। বিখ্যাত একজন লোক, তার পায়ে চোট লেগেছে, তার সুস্থ কমার জন্য যজ্ঞ হচ্ছে। আমি একবার চেন্নাই গিয়েছিলাম, ওখানে বিখ্যাত সুপারস্টার রজনীকান্ত একবার অসুস্থ হয়ে পড়েছিল, সেখানে দেখছি মন্দিরে মন্দিরে যজ্ঞ হচ্ছে।
তো এই যোগ্যটা কেন, এটা কেন, এর মধ্যে কিছু অথেন্টিক জিনিস আছে, তো এর মধ্যে কিছু একটা শুভত্ব আছে, তাই তো কেউ অসুস্থ হলে যোগ্য করছি আমরা। আমাদের মুখ্যমন্ত্রীর একটা অসুস্থ হয়েছিল, চারদিকে দিচ্ছে, হাওড়াতে আমি যাচ্ছিলাম, দিদির ছবি দিয়ে যোগ্য হচ্ছে। মোদিজির কিছু প্রবলেম হলে যোগ্য করছে, বিভিন্ন দিক থেকে আমরা দেখেছি। রজনীকান্তের, অমিতাভ বচ্চন অসুস্থ হয়েছিল, চারদিকে যোগ্য হচ্ছে। অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব, যারা অমিতাভ বচ্চনকে ভালোবাসে। তার মানে আমি বলতে চাচ্ছি যোগ্যটা কেন, যোগ্য করে কেন, বা সবাই কি তারা করছে কেন, তার মানে কিছুটা ফল, কিছুটা ভালো। মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা হচ্ছে, মোহনবাগান যাতে জেতে তার জন্য যোগ্য হচ্ছে, আমি নিজের চোখে দেখেছি। তো এই যোগ্যের ব্যাপারটা কিন্তু আমরা চলে আসছি। কেন এটা বললাম আপনাদের সামনে, এই যোগ্যটা কি, এই যে আগুনের যে আমাদের যোগ্যটা কি, যোগ্য আমাদের হচ্ছে ভগবানের কাছাকাছি নিজেকে সাহায্য করে। যোগ্য হচ্ছে সমাধান করিয়ে দেয় আমাদের, কিন্তু আমাদের সমাধান, সবকিছু যে সমস্যা আছে সেই সমাধানটা করে দেয়, আবার সমাধানও করে দেয়। সমাধান হয়ে গেছে, আরো কিছু ভালো কিছু সমাধান হয়, তার জন্য যোগ্য কিন্তু আমাদের। প্রতিদিন যে আমরা কাজকর্ম করছি এটাই কিন্তু তন্ত্র। দেহ থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটা তন্ত্র, মন থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটাই হচ্ছে মন্ত্র। যার দ্বারা চেতনা চৈতন্যের উত্তীর্ণ হয় সেটাই কিন্তু মন্ত্র। এই মন্ত্র আর তন্ত্র মিলিয়ে কিন্তু যোগ্য। আমাদের প্রতিদিনই যে সংসার, এটা একটা আনন্দ যোগ্য, কিন্তু আমাদের সংসারের মধ্যে কিন্তু যজ্ঞের একটা ভালো উদাহরণ আমরা দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন, দেখবেন ভালো লাগবে। এই সংসারটাই হচ্ছে আনন্দ যোগ্য। কিন্তু আমাদের যে হবন কুণ্ড, যজ্ঞ যে কুণ্ডলী, এটাকে বলছি সংসার। আমাদের সমস্ত যে কাজকর্ম হচ্ছে, সম্পর্কগুলো হচ্ছে, কাজের মাধ্যমে মানুষের সাথে মানুষের সম্পর্ক, পরিবারের লোকজনের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু পবিত্র বেল কাঠ বলছে। যে বেল কাঠটা দিচ্ছে ওটা পবিত্র বেল কাঠ। এই যজ্ঞকুণ্ডটা তাহলে সংসার, পবিত্র বেল কাঠটা হচ্ছে আমাদের সম্পর্ক। আমাদের যে অগ্নি, যে আগুনটা ধরাচ্ছি যজ্ঞের, সেটা আমাদের প্রেরণা, আমাদের কাজ করার মানসিকতার প্রেরণাকে জাগ্রত দৃষ্ট করে। আমরা যে ঘি দিচ্ছি, ঘি হলো আমাদের বিবেক, তার মানে প্রেরণা, বিবেক, আনন্দ সব নিয়েই কিন্তু একটা সংসার। এবং এই সংসারে যদি আমাদের আনন্দ থাকে তাহলে আমরা কাজকর্ম ঠিক মতো করতে পারবো, আমাদের কিন্তু ভীষণভাবে আমরা এগিয়ে যেতে পারবো। এই যে আমরা আহুতি দিচ্ছি, যজ্ঞ আহুতিটা তারাপীঠে আমার এটা মানে আমি একমাত্র সৃষ্টি করেছিলাম আহুতির ব্যাপারটা, কিন্তু বহুদিন থেকে চলে আসছে, এখন সবাই কিন্তু আহুতিটা দিচ্ছে। এই আহুতি কিন্তু আমাদের প্রেম, তাহলে একটা যজ্ঞের মধ্যে আমরা প্রেম পাচ্ছি, প্রেরণা পাচ্ছি, আনন্দের মধ্যে আমরা থাকছি। এবং সংসারটা আমাদের বলেছি একটা হবন কুণ্ড, সেটা আমি বললাম। সমস্ত সম্পর্ক হচ্ছে পবিত্র বেলকার, ঘিটা হচ্ছে আমাদের প্রেম। এবং আমরা যে যজ্ঞের শেষে যে আমরা এই যে ভস্যটা পড়ি, এটা কিন্তু বিশাল একটা কাজ। এই নিয়ে একটা ব্যাখ্যা আমি দেবো পরে। মানে পূর্ণাহুতি, লাস্টে যে পূর্ণ হমে যশস্বে, যে অনেকটা ঘি যখন বেড়ে থাকে তার সঙ্গে জব, তিল, তার সঙ্গে যজ্ঞ যে ঘিটা বেড়ে আছে দাঁড়িয়ে যখন আমরা আহুতিটা দিই, এটাকে বলছে পূর্ণাহুতি, পূর্ণ আহুতি, পূর্ণাহুতি। এই পূর্ণাহুতিটা বলছে যদি কেউ দেখে, এই পূর্ণাহুতির যদি দর্শন করে, পূর্ণাহুতির সময় যদি কেউ থাকে যজ্ঞের মাধ্যমে, সেটা বলছে অনাবিল আনন্দ। তাহলে প্রেরণা, প্রেম, ভালোবাসা, সম্পর্ক, অনাবিল আনন্দ। যজ্ঞের এক একটা কাঠ, বেলপাতা, আগুন, যজ্ঞ কুণ্ড সব মিলিয়ে কিন্তু আমাদের সংসারটা, ওই জন্য আমি যজ্ঞতে চলে যাই। অর্থাৎ যজ্ঞ করলে কিন্তু আমাদের অনেক কিছু ভালো হয়। রবীন্দ্রনাথ বলেছে আগুনের পরশমণি ছোঁয়ায় প্রাণে এই জীবন ধন্য করো। এই অনেকটা আগুন যখন জ্বলছি, সে আগুনের যদি আতা, সেই ধোঁয়াটা যদি নিতে পারি আমরা, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। রবীন্দ্রনাথ গানের মধ্যেই বলে গেছে। কিন্তু তো সেটা আমি এইভাবেই যজ্ঞটা এইভাবে করে আসছি বহুদিন। এবং এই যজ্ঞে যদি আহত আমরা যে কাজ করবো, আমাদের যে অসুবিধা, যেমন বগলামুখীর একটা কাজ হবে, প্রচুর শত্রু, তাদের ক্ষেত্রে এই বৈশাখ অমাবস্যায়, বছরের প্রথম অমাবস্যা, এই অমাবস্যায় কাজ করলে সারা বছর কিন্তু আপনি ভালো থাকবেন। অর্থাৎ তারাপীঠ মহাশ্রমে সকলের জন্য মানে আমার আহ্বান রইল। আমার একটা ছোটখাটো আশ্রম আছে, তপময়ী শান্তি আশ্রম, দ্বারকা লজ থেকে, দ্বারকা লজ যে আছে ঠিক ব্রিজটার আগে দ্বারকা নদী আছে, তার নদীর ঠিক আগে দ্বারকা লজ। দ্বারকা লজের গলিতে ঢুকে দিয়ে সোজা যেখানে শেষ হচ্ছে ওখানে আমার ছোটখাটো অফিস আছে, আশ্রমের মতো আছে। 300-400 লোকের খাওয়ার সব সরঞ্জাম আছে। আমি প্রত্যেককে সেবা নিই। বহুদিন থেকে এই অমাবস্যায় আমি খাওয়াচ্ছি, প্রায় 30 বছর ধরে। এবং আমার ওখানে সবাই পদতুলে দিলে, আমার যদি অন্ন গ্রহণ করে, মায়ের ভোগ সবার গ্রহণ করলে আমার কিন্তু ওটা খুব ভালো লাগে। কারণ আমার পিতৃদেবের আদেশ ছিল যে যজ্ঞ ধামে বা কোথাও তীর্থক্ষেত্রে এর দান ধ্যান করতে বলছে। তীর্থক্ষেত্রে বলছে খাওয়াতে, মানুষকে অন্ন গ্রহণ করাতে বলছে। এই পিতার মাতার আদেশটাই কিন্তু, পিতৃ আদেশটা আমি শুনে আসছি আজ পর্যন্ত। আগে অনেক কষ্ট করে করা হতো, এখন অনেক আমার ভক্ত শিষ্য হয়ে গেছে।
তাদের সহযোগিতা তো আছে, কিন্তু আমি এই খাওয়ানোর ব্যাপারটা আমি নিজে থেকেই করি সব। কি দিল না দিল আমি আশা করি না, ভক্ত শিষ্যরা কিন্তু প্রচন্ড ভাবে এগিয়ে আসে সব কাজে। তো এইটা একটা বিরাট আনন্দ। থাকার জায়গা হয়তো সব দিতে পারবো না, আপনারা আসুন, আমাদের যোগ্যটা দেখুন। যজ্ঞের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু ভালো দিতে পারি, এবং এতদিন কিন্তু দিয়ে আসছি। বিগত 38 বছর এই লাইনে আমি আছি, 30 থেকে 32 বছর একদম কন্টিনিউ ভাবে চলছে। শুরু হয়েছিল 38 বছর আগের থেকে, 30 থেকে 32 বছর আমার এই নাম। 20 বছর ধরে তো আমার প্রচন্ড একটা নাম দাম হয়ে গেছে, যার ফলে বহু মানুষের একটা আশীর্বাদ পেয়েছি। বিখ্যাত লোক, সেলিব্রিটি থেকে আরম্ভ করে একদম সর্বস্তরের মানুষ, মুসলিম ভাইরাও কিন্তু আমার কাছে এসে অনেক দেখিয়ে নিয়ে যায়। তাদের ইসলামিক মতে, তাদের সুলেমানি তন্ত্রের মাধ্যমে আমি কিছু কাজ করে দেখিয়ে দিয়েছি, অনেক কাজ। তো যাই হোক, সেই কাজগুলো গুরুদেবের আশীর্বাদে, পিতামাতার আশীর্বাদে জানা আছে। তো তারাপীঠ আমি চলে যাচ্ছি, 7ই মে যজ্ঞ আছে, আপনারা আসতে পারেন আমার আশ্রমে। এবং যজ্ঞের মধ্যে কিছু কাজ আমি করব। এই বৈশাখী অমাবস্যার প্রথম এই অমাবস্যাতে অনেকে বাস্তু দোষ হয়ে গেছে। এই বাস্তুর মাটি ঝুল আমাকে নিয়ে এসে চেম্বারে দেখাতে হবে। তারাপীঠে যারা আসছেন, মাটি ঝুলটা অবশ্য, মাটি আর ঝুল, ঝুলের মধ্যে অনেক কিছু ঝুলে থাকে আমাদের অশুভ দোষ। ঝুল একটু নিজেকে বলি, আর বাস্তু এরিয়ার মধ্যে একটু মাটি নিয়ে যাবেন ঈশান কোণ থেকে। যদি কারো ফ্ল্যাট থাকে, মাটি পাবেন না, টব যদি থাকে টবের থেকে মাটি দেবেন, অথবা সকালবেলা প্রথম ঝাড় দেওয়ার একটু ধুলো থাকবে, দেখবেন ওই ধুলোটা নিয়ে চলে আসবে। ওই বাস্তুর একটা আমাদের তন্ত্র মতো টেস্ট আছে। এবং আরো যদি ভালো হয়, বাস্তুর স্কেচটা করে নিয়ে আসবেন একটা সাদা কাগজের উপরে। আমি একটা মনে মনে স্কেচ করুন, এখানে বেডরুম, এখানটায় একটা বাথরুম পায়খানা আছে, এখানটা একটা বসার জায়গা আছে, এইসব নিয়ে একটা মনে মনে কোনো আমি বুঝে নেবো। এবং দিকটা একটু দিয়ে করে নিয়ে আসবেন, উত্তর পশ্চিম লিখে নিয়ে আসবেন। এবং বাস্তুর মাঠে, বাস্তু থেকে কিন্তু আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আশ্রম হচ্ছে গৃহাশ্রম। গৃহাশ্রম থেকে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। সেই জায়গাটা আমি টেস্ট করে সমস্ত কিছু কি হয়েছে, কেন হয়েছে, কি ক্ষতি হচ্ছে, বাস্তুতে কি গন্ডগোল, আমি সব কিন্তু টেস্ট করে বলে দেবো। এবং মাটি চুল দিলে কিন্তু টেস্ট করে, যাদের গোলমাল আছে তো তাদের কাজ করবো না, গোলমাল থাকলে বলবো নেই। যাদের গোলমাল আছে, বাস্তুর মাটি চুলকে আমাদের ওই যজ্ঞস্থলে একটা কলসির মধ্যে মাটি চুল দিয়ে একটা বিশেষ একটা কাজ কর্ম আছে আমাদের। এই কর্মটা করে ওখান থেকে জিনিসপত্র তুলে আমি আবার তাদেরকে দেবো পরের দিন বা 2 দিন বাদে, যখন যেটা সময় হবে। সেই জিনিসটাকে তো নাম গোত্র দিয়ে, যার নামে বাড়ি তার নাম গোত্র পুজো পাঠ করে দুটো জিনিস, একটা বাস্তুর যন্ত্রম দেবো বাড়িতে। প্রত্যেকের ঠাকুরের আসা আছে, যাই ঠাকুর থাক না কেন, ওখানে লাল সালোর মধ্যে পেতে ধূপ টুপ দেখাবেন। ওই বাস্তু যন্ত্রমটা গোল প্লেটেড আছে, ওই যন্ত্রমের মধ্যে কিন্তু অনেক কিছু বাস্তুর নেগেটিভ ভাইব্রেশনটা ও ধরে নিতে পারে। বাস্তুর যে নেগেটিভ একটা ভাইব্রেশনটা, নেগেটিভ একটা এনার্জি বাস্তুর মধ্যে গ্রো করছে, সেটাকে ও টেনে নেবে। আর একটা জিনিস দেবো, ঈশান কোণে পুঁতে দেবে 1 হাত বর্তা করে। দুটো জিনিস বাস্তুর খুব দুষ্প্রাপ্য জিনিস আমি তৈরি করেছি, দিচ্ছি। এবং বাস্তুতে কিন্তু অনেক ভালো হচ্ছে, প্রত্যেকের ভালো হচ্ছে। ঈশান কোণে পায়খানা বাথরুম হয়ে গেছে, কিছু করার নেই, আর ভাঙা যাবে না, ভাঙলে জায়গাও অনেক পাবে। তার জন্য সংস্কার তো আছে। সিঁড়ির নিচে আপনি রিজার্ভার করে তার মধ্যে হেঁটে যাচ্ছেন, সিঁড়ির নিচে ঠাকুর ঘর, এবং উত্তর পশ্চিম দিকে অনেক বাজে জিনিস রাখা আছে হয়তো। এই বাস্তুর কতগুলো জিনিস আমি বাস্তু নিয়ে বলবো। আপনার আমার ইউটিউব প্রোগ্রাম ফলো করুন, বাস্তু নিয়ে অনেক কিছু বলেছি আমি। তপন শাস্ত্রী অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী সার্চ করলে পেয়ে যাবেন, ওখানে কিন্তু আমার অনেক কিছু বলা আছে বাস্তু সম্বন্ধে। তো বাস্তুর কাজটা করবেন, যাদের বাড়িতে যাদের ফ্ল্যাট, তারা কোথায় পুঁতবেন। যদি টপ থেকে টপের মধ্যে পুঁতবেন, না হলে একটা উপায় আছে, সেটা যে যখন আসবেন আমি বলে দেবো। খুব সুন্দর ভাবে চলবে এগুলো। এবং এই কাজগুলো করলে খুব সুন্দর ভাবে আছে মানুষ। আমি এতদিন ধরে মানুষকে এইভাবেই সার্ভিস দিয়েছি, খুব ভালোভাবে আছে, সুন্দর ভাবে তারা চলছে। বাস্তু ভাঙতে হবে। ঈশান কোণে পায়খানা বাথরুমটা খুবই বাজে, এটা ঠিক। যারা বাড়ি করবেন তারা করবেন না ঈশান কোণে। ঈশান কোণে ঠাকুর বাস্তুদেবের মাথা থাকে, ঈশান কোণটা বাস্তুদেবের মাথা থাকে। ওই মাথার জায়গায় যদি পায়খানা বাথরুম, টয়লেট হয়, রান্নাঘর হয়, তাহলে বাড়ির গৃহকর্তার মাথা গরম হবে। বাড়ির মধ্যে দেখবেন দরজা জানলা ক্যাচর ক্যাচর আওয়াজ হচ্ছে, বাড়ির মধ্যে ফাটল ধরছে, ফাটলের মধ্যে বট গাছ, অসত্য পাকুড় গাছ হয়ে আছে, এগুলো কিন্তু খুব অশুভ। ঘুঘু পাখির বাসা বাঁধছে বাড়িতে। অনেক বাস্তুর মধ্যে অনেক দুধযুক্ত গাছ তৈরি হচ্ছে, কাঁটা গাছ তৈরি হয়ে যাচ্ছে। বাস্তুর মধ্যে পড়াশোনা হচ্ছে না ছেলে মেয়েদের। বাস্তুর মধ্যে গৃহকর্তার মাথা গরম হচ্ছে। 40 বছর ভাড়া বাড়িতে ছিল, নতুন বাড়ি করে এলো, তারপর গৃহকর্তার আয় নেই, কিচ্ছু নেই, এমনকি গৃহকর্তা মারাও যায়, এরকম দেখেছি আমরা। এই যে আমার কাছে অনেক 40 বছর ভাড়া বাড়িতে ছিল, বাড়ি করে এলো, বাড়ির জায়গাটা ভালো হয়নি, এবং বাড়ি করেছেন, সুন্দর করে রইলেন, 6-8 মাস 1 বছরের মধ্যে গৃহকর্তার মৃত্যু অনেক ক্ষেত্রে দেখা গেছে। শুধু বাস্তু দোষের জন্য, কিন্তু মাত্র তার 55-60 বছর বয়স, তার মধ্যে নতুন বাড়িতে, ভাড়া বাড়িতে থাকলে কিন্তু হতো না। তো এই বাস্তুর কেন স্মুথ আছে, বাস্তুর মধ্যে অনেক কিছু ডিস্টার্ব আছে।
বীজটা যাদের জায়গা কিনা আছে আমি বলে রেখেছি, বাড়িতে হয়তো করবেন, একটু তিল বীজ এবং সরষে বীজ ছড়িয়ে দেন ঈশান করে। যদি গাছ হয়ে যায়, যে আমার বাস্তুটা একদম শুদ্ধ, এই বাস্তুর মধ্যে কোনো ডিস্টার্ব নেই, তিল বীজ এবং সরষে বীজ নিয়ে ছড়িয়ে দেন। কালো তিল নয়, নিজের তিল বীজ আছে দেখবেন, যে তিল আমরা খাই, ওই তিলের বীজ আর অবশ্যই সরষের দানা ছড়িয়ে দেবেন ঈশান করে। দেখবেন যদি গাছ হয়ে যায়, তো জলও দিয়ে দেবেন ওই জায়গাটায়। অন্য সময় জল না দিলেও চলবে, কিন্তু গাছ হয়ে যায় আমি দেখেছি। যদি গাছ হয়ে যায়, গাছের সময় লক্ষ্য রাখবেন অনেকটা হয়ে যাবে, তো অনেকটাই ছড়বেন। এক মুঠো ছড়িয়ে দিলে অনেক গাছ হবে, সর্ষে গাছ তো খুব হয়ে যায় তাড়াতাড়ি। এবং সেখানে কিন্তু গাছ যদি হয়, গাছের সঙ্গে ফুল হয়ে যায়, আপনি নিশ্চিত থাকুন আপনার বাস্তু কিন্তু কোনো দোষ নেই। আরো কতগুলো টেস্ট আছে, আরো কতগুলো আছে, আপনি এক হাত বা এক হাত গর্ত করবেন, মাটি তুলবেন, তার মধ্যে জল যদি তাড়াতাড়ি ভরে যায়, তাহলে জানবেন আপনার বাস্তুর কোনো দোষ নেই। আবার ওই মাটি দিয়ে দেবেন ওখানে, যদি মাটিটা পুরোপুরি হয়ে যায়, তাহলে জানবেন বাস্তুর দোষ নেই। কিন্তু অনেকটা মাটিটা, ওই মাটিটাই দিলেন, অনেকটা গর্ত এখনো আছে, আরো মাটি বাইরের থেকে 5 ঝড়া দিলে তখন ভর্তি হবে, সেই বাড়িটাই বাস্তু দোষ হবে, সেই জায়গাটা গোলমাল আছে। এরকম অনেক টেস্ট আছে, আমি অনেক কিছু বলবো আরো পরে। খুব ভালো, তখন এগুলো করুন। আর যে তরটাগুলো বাস্তুতে জমি কেনা আছে এগুলো অসাধারণ একটা ব্যাখ্যা শুনলাম, কিন্তু একজন বন্ধু রয়েছেন অনেকক্ষণ ধরে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আপনাদের দুজনকে নমস্কার। খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে। আমিও খুব আশীর্বাদ দিলাম, কারণ আমি অনেকক্ষণ বকবক করছি, বলছি কিছু আমি কোথায় বলছিলাম, আপনি চুপ করে আছেন, হ্যালো হ্যালো করেন, এটা খুব ভালো লেগেছে। শোনার কথা না, সেগুলো শুনছিলাম আপনার কথা। এইটা আমার ভালো লেগেছে, কিন্তু অনেকে পেলে ফোন পেলে না হ্যালো 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 করে আমাকে ডিস্টার্ব করে দেয়। এই যে অনেকক্ষণ আমি অনেক কথা বেরিয়ে যাই, তো বলতে বলতে মানুষের কাজের জন্যই বলছি, হয়তো ফোনটা একটা বড় কথা না, কিন্তু অনেক মানুষ কিন্তু উপকার হচ্ছে। এটা ভালো লাগলো, আপনি অনেকক্ষণ ধরে ধরে আছেন। বলুন মা, কার জন্য? কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানতে চাইছি। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম দেবমাল্য সাহা। হ্যাঁ, ডেট অফ বার্থ? 22/1/98। সময়? রাত্রি 9:19 কলকাতায়। আচ্ছা, 22/1/98 98 রাত্রি কটা? রাত 9:19 কলকাতায়। কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, জানি। আচ্ছা, সঙ্গে থাকবেন। আচ্ছা, প্রথম কথা বলবো, বৃহস্পতিবারে জন্ম ছিল, বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ কন্যা লগ্ন তুলা রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন তুলা রাশি, বিশাখা নক্ষত্র, দেবাড়ি গণ, রাক্ষস গণ, কৃষ্ণপক্ষের দশমী তিথিতে জন্ম, ঠিক আছে? হ্যাঁ ওর পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো পাচ্ছি, কিন্তু উচ্চশিক্ষা লাস্টের দিকে রেজাল্টের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হয়েছে ওর। হ্যাঁ, ও বিটেক ফিট করেছে, ও হ্যাঁ। এমটিকে যাদবপুরে চান্স পেয়েও করলো না। আচ্ছা, কেন? মানে ও নিজের গোড়ামির জন্য কতবার বললাম, মানে ওর এমটেক, ওর কোরার টাইমে এমটেকে চান্স পেয়েও করলো না। এখন কি চাকরি করছে কোথাও? হ্যাঁ, এখনো চাকরি করছে। দেখো মা, মেয়ে ছেলে খুব ভালো ছেলে, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু একটা জায়গা পাচ্ছি, ওর রাহুটা দ্বাদশে বসে আছে, হ্যাঁ যার ফলে ও যে কোয়ালিটির ছেলে, লাস্টের রেজাল্টে একটু ডিস্টার্ব পাচ্ছি। আর এমটেক করলে কিন্তু উচ্চশিক্ষার যোগ এখানে ক্রিয়েট করছে, উচ্চশিক্ষা করলে কিন্তু ভীষণ ভালো হতো, আরো হুম, চাকরি আরো ভালো হতো, চাকরির প্যাকেজটা অনেক ভালো হতো। ওকে বলো এমটেকটা করতে, কারণ জায়গা ভালো আছে, রবি বুধ আছে খুব ভালো জায়গায়, ঠিক আছে, চন্দ্র খুব ভালো জায়গায় আছে, শনি আর রাহুটা একটু ডিস্টার্ব করছে, ওর পেটের একটু গন্ডগোল হবে, একটা কালসর্প দোষ আছে, তুমি জানো এটা? হ্যাঁ, এটা জানি। হ্যাঁ, ওর পেটের একটু গোলমাল হবে, অল্প বয়সে একটা চুল পেকে যাবে, এবং স্কিন এবং চোখের ডিস্টার্ব হবে, এগুলো আছে। না, চোখে এখনো চশমা নেই। আচ্ছা, ও এখন একটা চাকরি করছে, ও বেকার চাকরি পরীক্ষা দিচ্ছে বা ইচ্ছা আছে, ওটা কবে নাগাদ হবে যোগটা একটু আর বললে। দেখো মা, ছেলে খুব ভালো ছেলে, ওর চাকরি আরো ভালো পেয়ে যাবে, সরকারি চাকরির যোগও আছে ওর, ও কিন্তু চেষ্টা করতে পারে, রেল, ব্যাংক, এগুলো চেষ্টা করলে হবে, কেমন? আচ্ছা, তার টাইমটা কবে হবে? এখন বুধের দশা, বুধের অন্তর্দশা চলছে, ঠিক আছে, 22/7/2025 মধ্যে ভালো চাকরি হবে, 22/7/2025 মধ্যে, ও আচ্ছা আচ্ছা। মানে এখন থেকে নিয়ে যোগটা চলছে, 22/7/2025 মধ্যে বুধ চলবে, বুধের দশা, বুধের অন্তর্দশা চলবে, এবং জায়গা ভালো আছে, আরো বেটার চাকরি কিন্তু পেয়ে যাবে। আর আমি ওকে রিকোয়েস্ট করবো, তোমাকেও বলছি, ওকে এমটেকটা যদি করে আরো বেটার হবে, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, খুব ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। প্রপার গাইডলাইন আমাদের জীবনটাকে কিন্তু বদলে দিতে পারে।
সামনেই শুভ অক্ষয় তৃতীয়া এবং তার জন্য রয়েছে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। সেই সুযোগকে একটু বলে দিই, আপনারা প্রত্যেকেই জানেন যে মঙ্গল রত্ন অর্থাৎ 51B রাজবিহারী এভিনিউ, একদম কালীঘাট মেট্রো স্টেশন, গেট নাম্বার 5, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মঙ্গল রত্ন। যে মঙ্গল রত্নের দোকান শোরুমে কিন্তু বাস্তুর সমস্ত যেমন জিনিস রয়েছে বিভিন্ন রকমের স্টোন। তার চেয়েও বড় কথা, এই শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। ওদিন কিন্তু শাস্ত্রীজি হাফ ভিজিটে আপনাদের দেখছেন এবং তার সাথে আরো কি কি রয়েছে শুভ অক্ষয় তৃতীয়াতে সেবার এবার একটু জেনে নেব। কিন্তু রয়েছে একজন বন্ধু, আসলে অনেকদিন পর লাইভ অনুষ্ঠান হলে যেটা হয় বন্ধুদের একটা কিন্তু ভিড় থাকে। আমরা আসবো এই প্রসঙ্গে, কিন্তু দেখিনি কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এবং দাদা সশ্রদ্ধ প্রণাম, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে আমার ছেলের জন্য একটু জানতে চাইছি। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম অর্পণ ভট্টাচার্য। হ্যাঁ, ডেট অফ বার্থ 8/12/2000, সময় সকাল 11:42, কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? 8/12/2000, 11:42। কুম্ভ লগ্ন। আচ্ছা, সঙ্গে থাকবেন। কি বার ছিল মা? শুক্রবার ছিল? হ্যাঁ দাদাই বলছি আপনাকে। বলো মা, বলো। শুক্রবার ছিল তো? হ্যাঁ দাদা, শুক্রবার। হ্যাঁ, কুম্ভ লগ্ন ওর মেষ রাশি, তাই তো? হ্যাঁ। এবং অশ্বিনী নক্ষত্র দেবগণ। আচ্ছা। কুম্ভ লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র দেবগণ, শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে জন্ম এবং ক্ষত্রিয় বর্ণের জাতক। রাজযোগটা একটু বেশি থাকবে এবং একটু পড়াশোনার দিকটা কিন্তু ভালো বুদ্ধি, ওর বুদ্ধি কিন্তু খারাপ না, কিন্তু পড়াশোনার জায়গাটা ওর স্ট্রিমটা কিছু অন্য 19-20 পড়ছে, এরকম কিছু হয়েছে? না মানে ও সায়েন্সে পাচ্ছি আমি। হ্যাঁ, বিটেক করলো। আচ্ছা, এও বিটেক ফাইনাল ইয়ার চলছে, এই মে মাসে কমপ্লিট হবে, 4th ইয়ার। আচ্ছা, প্রথম থেকে ওই সায়েন্সে আছে তো? মানে মাঝে একবার চেঞ্জ কিছু হয়েছিল না? না ও একেবারে 9 থেকে সায়েন্সেই ছিল, আবার 11-এও সায়েন্স, 12-এও সায়েন্স ছিল। আচ্ছা, খুব ভালো জায়গা, ভীষণ ভালো আছে। দ্বিতীয় চন্দ্র, চতুর্থে বৃহস্পতি শনি বসে আছে, ও ভালো চাকরিও পেয়ে যাবে। এখন চলছে, পড়াশোনা চলছে তো? এই আজকে শুরু হলো, এই মে মাস কমপ্লিট হবে, 4th ইয়ার। ঠিক আছে, দেখো মা, এখানে গ্রহগত দিক কিছু, রবি বুধটা খুব ভালো আছে, মঙ্গলও ভালো আছে, কিন্তু এখানে কিছু গ্রহ ডিস্টার্ব আছে। বৃহস্পতি শনি একটা ঘরে বসে আছে, নক্ষত্র খুব খারাপ হয়ে আছে, কেতুটা একটু ডিস্টার্ব হয়ে আছে, যার ফলে ওর উচ্চশিক্ষা আছে। যেহেতু রবি বুধ ভালো আছে, মঙ্গলটা ভালো আছে, শুক্র ভালো আছে, তাহলে কিন্তু কর্তৃপক্ষে এমটেক বা এমবিএ করলে কিন্তু ভালো জায়গাটা ভালো হবে। কেমন? আপনার কাছে তো এই জন্য আমার প্রশ্ন, যে এবার কি এখন ক্যাম্পাসিং এ হচ্ছে, চাকরিটা করলে এমবিএটা করবে? আমি বারবার বলবো, উচ্চশিক্ষা করলে মা চাকরি রাখবে, আর উচ্চশিক্ষা না করলে ওকে চাকরি খুঁজতে হবে। ও যদি এমবিএ করে বা এমটেক করে ফেলে, হ্যাঁ এমটেক যদি করতে পারে বিটেকের পর, অথবা যদি এমবিএ করতে পারে ম্যানেজমেন্ট, এমবিএটাই করতে চাইছে একদম। এমবিএ করলে চাকরি ওকে ডাকবে, ওকে খুঁজতে হবে না চাকরি। বুঝতে পারছো মা? এখানে হরস্কোপ যা বলি। অপেক্ষা করে আছি। হ্যাঁ, আপনার করার জন্যই তো অপেক্ষা করে। আচ্ছা, আমি বললাম তো তুমি এমবিএ করো মা, জায়গাটা ভীষণ ভালো আছে, ভালো ছেলে, ও আরো তুখোর জায়গায় এগিয়ে যেতে পারতো। শরীরে একটু মাঝে মধ্যে ডিস্টার্ব হয় বলে অনেকটা রেজাল্টটা 19-20-এর মধ্যে হয়েছে, কিন্তু ভালো। ওর হাতে একটা পোখরাজ আর মুক্ত আছে। পোখরাজ বৃহস্পতি, ঠিক আছে থাক, বললাম বৃহস্পতি শনি বসা আছে, বৃহস্পতি প্রতিকারটা দরকার আছে। আর ইসা মুক্তটা আর পোখরাজ আর মুক্ত, এই দুটো থাকবে। থাক। বৃহস্পতি শনি এক ঘরে আছে, প্রথমেই আপনাকে বলেছি আমি, এবং সেটা শুক্রের ঘরে আছে, বৃহস্পতিকে পাওয়ারফুল করা আছে, মানে ও এগিয়ে যাবে, আরো ভালো হবে। কেমন? আর চন্দ্রটা মুক্তটা কি থাকবে? একদম থাক, শুধু কোনো চিন্তা নেই, তাই তো? একদম। একটু আত্মীয় রিলেটিভ থেকে ওকে জেলাস করবে, দেখবে হিংসা করবে ওকে, পরে বুঝতে পারো? হ্যাঁ, আপনার কথা 100%। একদম, ওইটার জন্য একটা প্রবাল ওকে পরিয়ে দেবে, লাল পলা। কেমন? আচ্ছা, খুব ভালো থাকে। এমনি ছেলেটা কেমন? দারুণ ছেলে, আরো ভালো দিকে যাবে ও, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে যত দিন যাচ্ছে জ্ঞান গর্বের আলোকে চলে যাচ্ছে, মাতৃভক্তি আছে, ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে, প্রচন্ড ভালো ছেলে, খুব মার্গী ছেলে, মার্গ আছে, মার্গ দর্শন বলি না আমরা, ওটা খুব ভালো আছে। কেমন? আমার বোন আপনার কাছে গেছিল। আচ্ছা, আমার বোন গড়িয়াতে দেখিয়েছে, এবং যে টাইম বলেছিলেন 1 মাস আগেই, বরং সেই টাইমের আগে বিয়ে হয়ে গেছে। বাহ, খুব ভালো।
এটা আমি আপনাকে জানাতে পারছি না। আমি অনেকদিন আপনি আসছেন না, লাইভে এর আগে এসেছিলেন, আমি তখন আপনাকে আমি বলতে পারিনি, টাইম মানে লাইনই পাইনি। এই আজকে আমি পেয়ে জিজ্ঞাসা করে এই জন্য আমি আপনাকে বললাম। আপনার কথা অনুযায়ী আমার বোনে বলেছিলেন হাজবেন্ড ভালো হবে, খুব ভালো চাকরি, এবং আপনার কথা অনুযায়ী মানে সব যা যা করেছে, যা যা দিয়েছিলেন রেমেডি, আমার বোন কিন্তু খুব ভালো আছে। খুব সুন্দর, আরো ভালো থাকো মা। আপনার আমি বহু মানুষ আমার কাছে আসে, তোমরা জানো। যাবো আপনার কাছে, তবু একটু আমি আজকে একটু জেনে নিলাম, আমি ফাইনাল আসুন, খুব ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর এটা একটা না ভীষণ বড় প্রাপ্তিযোগ। এই যে আপনারা বলেন যে আমরা ভালো আছি এবং শাস্ত্রীজির কাছে, শাস্ত্রীজি যেভাবে পথ দেখিয়েছেন, যা যা রেমেডি নিতে বলেছেন সেই নিয়ে ভালো আছি, এটা অনেক মানুষের কিন্তু নতুন পথ দেখান। যারা বিভ্রান্ত ভাবছেন কি করবেন, তাদের জন্য এই রিভিউগুলো ভীষণ কাজে লাগে। যে কথাটায় আসবো, যে সামনেই আসছে অক্ষয় তৃতীয়া। একদম এই অক্ষয় তৃতীয়া নিয়ে একটু কথা বলবো আপনাদের। অক্ষয় তৃতীয়া আমাদের জীবনে, আমাদের ভারতবর্ষ সনাতন ধর্মের আমাদের জীবনে কিন্তু এই প্রত্যেকটা মানুষের জীবনে এই দিনগুলো আমাদের কিন্তু কাজে লাগাতে পারে। এই আজকেই অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় তৃতীয়া একটা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া বলছি কেন? এই অক্ষয় তৃতীয়া কিছু ভালো দিন আছে, যেমন কার্তিক মাসের পয়লা কার্তিকটা ভালো, পয়লা বৈশাখটা ভালো, রথযাত্রার দিনটা খুব ভালো, বিজয়ের দিনটা ভালো, আর সবচেয়ে সেরা দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাস। এমনি বৈশাখ মাসটা নারায়ণের মাস, বিষ্ণুর মাস। এই মাসটাতে ভালো একটা যোগ করেছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় তৃতীয়ার মধ্যে কতগুলো ব্যাখ্যা আমি দিলে বুঝতে পারবেন কেন অক্ষয় তৃতীয়া করি, কেন এই কাজগুলো করলে আমাদের ভালো হবে। অক্ষয় তৃতীয়া হচ্ছে বিল্লবৃক্ষের জন্ম হয়েছিল। আমরা যে জব, যে ধান জব দিয়ে পুজো দিয়ে জব, এই যে গাছটা তৈরি হয়েছিল, কিন্তু জন্ম হয়েছিল যেমন বিল্লবৃক্ষের, জব গাছের সৃষ্টি হয়েছিল। জবটা একটা সুস্বাদু এবং জবটা একটা কিন্তু পুজোতে খুব ভালো কাজে লাগে, এবং জবের একটা ব্যাখ্যা আছে, আমি দেব পরে। রামচন্দ্র কিন্তু 14 বছর বনবাস থেকে ফিরেছিল এখানে, এবং ভগীরথ কিন্তু মর্তে গঙ্গাকে আনয়ন করেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। ভীষণ ভালো যোগ। বিষ্ণুর যে ষষ্ঠ অবতার আছে পরশুরামের কিন্তু এটা আবির্ভাব দিবস। কেতুর আরাধ্য দেবী ধূমাবতীর আবির্ভাব দিবস কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন। এবং গঙ্গাকে আনয়ন করেছিল, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যেহেতু গঙ্গাকে আনয়ন করেছিল অক্ষয় তৃতীয়ার দিনে ভগীরথ, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো অক্ষয় তৃতীয়ার দিন অন্তত গঙ্গা স্নান করুন। যদি গঙ্গা স্নান যেতে পারেন, সময় হবে না, তাহলে আপনারা স্নানের পর গঙ্গা জল তো বাড়িতে আছে, গোটা গায়ে ছিটিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা কিন্তু এর মতো পবিত্র জিনিস আর অক্ষয় তৃতীয়ার দিনে কিচ্ছু নেই। এবং কৃষ্ণ সুদামার সাথে মিলন হয়েছিল। কৃষ্ণ তখন রাজা, দ্বারকার বিশাল রাজা, আর সুদামা তার পরম বন্ধু, এবং খুব গরিব দারিদ্রের মধ্যে দিন কাটত সুদামা। একবার দেখা করতে গেছে, সামান্য একটু চালের খুঁট ভেজে নিয়ে গেছে। এই অক্ষয় তৃতীয়ার দিনে দেখা করেছিল, কৃষ্ণ বন্ধুকে পেয়ে আপ্লুত। বন্ধু একটা কিন্তু বিরাট জিনিস। বলছে ভালো বন্ধুর মৃত্যুর থেকে, মানে ভালো বন্ধুর যদি মরে যায়, মানে তাকে যদি আমরা হারিয়ে ফেলি, তার থেকে আমাদের মৃত্যু অনেক ভালো ছিল, ভালো হয়। মানে ভালো বন্ধুর ভীষণ প্রয়োজন আছে আমাদের জীবনে। শ্রীকৃষ্ণের ভালো বন্ধু ছিল কিন্তু সুদামা। উনি কিন্তু আসার পর শ্রীকৃষ্ণের রাজা হয়ে সুদামার পা কিন্তু ধুয়ে দিয়েছিলেন। এরা আগেকার দিনে থাকতো না, গুরুজন বাড়িতে গেলে পা ধোয়ানো, তো শ্রীকৃষ্ণ কিন্তু মানে সুদামার পা ধুয়েছিল সেই আজকের দিনে। এবং শিবজি কুবেরকে আশীর্বাদ দিয়েছিল তার ধন সম্পদের, মানে ঐশ্বর্যের, মানে আমাদের যে স্বর্গধাম আছে, স্বর্গধামের কোষাধ্যক্ষ হিসেবে কুবেরের কিন্তু এই দিন নিয়োগ হয়েছিল। এবং কুবেরকে শিবজি আশীর্বাদ দিয়েছিল, তুমি হচ্ছে কুবের হয়ে থাকবে, লক্ষ্মী গণেশ কুবের। এই দিনটাতে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু হয়েছিল। অন্নপূর্ণার আবির্ভাব দিবস, যে অন্নপূর্ণা আমাদের অন্নদাতা, অন্নদান করে অন্নপূর্ণা পুজো হয়ে গেল, এটা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন। কত অক্ষয় তৃতীয়ার ব্যাখ্যা আছে। এই যে আমাদের মহাভারত রচনা হয়েছিল, ব্যাসদেবের মুখনিসৃত বাণী লিখেছিল কি গণেশ লিখছে, ব্যাসদেব বলছে, আর মহাভারতের রচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। কিন্তু এইগুলো জগন্নাথ দেবের স্নান যাত্রা, আমাদের যখন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে জগন্নাথের তৈরি হয় রথ তৈরি, এবং জগন্নাথের স্নান যাত্রা থেকে, চন্দন যাত্রা থেকে শুরু হয় এই দিন, কিন্তু সেই রথে আবার শেষ হবে। সত্যযুগের শুরু হয়েছিল, যে ভীষণ একটা ভালো দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনে কতগুলো জিনিস আপনাদের সামনে বলবো। প্রত্যেকের উদ্দেশ্য সোনা, রূপো, কাঁসা, পেতল, তামার, এগুলো জিনিস অবশ্যই ঠাকুরের কিনুন। আগামী 10ই মে শুক্রবার কিন্তু অক্ষয় তৃতীয়া।
এবং 10ই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া, শুক্রবার পড়ছে 5:45 অক্ষয় তৃতীয়া সকালবেলা শুরু হয়ে যাচ্ছে। তার মধ্যে সোনা চাঁদি রূপো যদি কিনতে চান সকাল 10:12 থেকে 9:03 মধ্যে কিনুন। সকাল 10:12 পুরো দিনটাই কিন্তু আছে, ভালো দিন, ভালো সময়, এইগুলো আপনারা কাজে লাগান। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমি কিছু জিনিস, আমার একটা শোরুম আছে আপনারা জানেন, ওই দিন আমি 10 তারিখে থাকবো। আমার যে একটা দক্ষিণা আছে, একটা তো দক্ষিণা আমি তো বিদ্যাটা শিখেছি, বিভিন্ন চেম্বারে একটা দক্ষিণে থাকে আমার, সেটা কিন্তু হাফ দক্ষিণায় আমি ওই দিন 10ই মে আমার ওই শোরুমে মঙ্গল রত্ন 5120 রাসবিহারী এভিনিউ, একদম কালীঘাট মেট্রো 5 নম্বর গেটে নেমেই ওই ফুটেই একটু আসলে 2 মিনিট আনলেই মঙ্গল রত্ন লেগ মলের অপোজিটে, ওখানে আমি শুক্রবার 10ই মে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত থাকবো। হাফ দক্ষিণে আমি মানুষের বিচার করব এবং কিছু আমি মন্ত্রপুত্র জিনিস আপনাদের সঙ্গে তুলে দেবো। যারা দেখাতে আসবে তাদেরকে 2টো ফ্রি জিনিস দেবো আমি। আর যারা আমার এই জিনিসগুলো নেবে, দুষ্প্রাপ্য জিনিস আমি নিয়ে সংগ্রহ করে রেখেছি, অক্ষয় তৃতীয়ার দিনে সংগ্রহ করে যদি আপনি বাড়িতে নিয়ে রাখবেন, পরের দিন আসলে কি করে কি করতে হবে সব বলে দেবো। নিয়ম কানুন আমার নিজের থেকে আপনাদের বলবো কি করতে হবে। তার মধ্যে আমি কিছু অফার যেটা দিচ্ছি, একটা কুবের যন্ত্র আপনারা গতবারে দিয়েছি, প্রচুর কিন্তু ডিমান্ড, এবং এবারেও গতবারে অনেককে দিতে পারিনি আমি, এবারে কিছুটা সংগ্রহ করেছি। আমি এই কুবের যন্ত্র কিন্তু পাচ্ছেন, এটা কিন্তু ভীষণ দুষ্প্রাপ্য জিনিস। তার সঙ্গে দেবো কিন্তু গণেশ শঙ্খ। এই গণেশ শঙ্খ বাড়িতে রাখলে কিন্তু লক্ষ্মী নারায়ণ এবং বিষ্ণুকে রাখছেন এই ভেবে কিন্তু গণেশ শঙ্খ লাল সালুর মধ্যে রাখবেন। আমি বলে দেবো কি করতে হবে। তার সঙ্গে দেবো লক্ষ্মী গণেশ, এটা একটা ভীষণ দামি জিনিস। লক্ষ্মী গণেশ অক্ষয় তৃতীয়া রাখুন, দেখবেন আপনার সুখ সমৃদ্ধি ঐশ্বর্য ভরে যাবে এবং এই দিনটাকে কাজে লাগুন। তার সঙ্গে দেবো একটা বাস্তু যন্ত্রম, যে বাস্তুটা আমাদের ভীষণ ক্ষতি করে দেয়। এই বাস্তু একটা যন্ত্রম আছে, এই বাস্তুর মধ্যে অনেক কিছু নেগেটিভ জিনিস কিন্তু টেনে নেবে। এই বাস্তু যন্ত্রমটা ঈশান কোণে শুধু ঝুলিয়ে রেখে দেবেন, সমস্ত বাস্তু দোষ কেটে যাবে। খুব দুষ্প্রাপ্য জিনিস, অথচ বাইরের থেকে আমি আনিছি আপনাদের সেবাই দেওয়ার জন্য। তার সাথে দেবো একটা নবগ্রহ। অনেকের স্টোন পড়েন, স্টোন পড়ছেন না, স্টোন পড়তে পারছেন না, প্রবলেম হচ্ছে। এই 9টা গ্রহকে দেখবেন, 9টা গ্রহ, বুধ বৃহস্পতি শনি রাহু কেতু মঙ্গল, সমস্ত 9টা গ্রহের কিন্তু এখানে তাদের চিহ্ন, তাদের সাংকেতিক আকার এখানে লাগানো আছে। অনেক কিছু ভেতরে জিনিসও দেওয়া আছে। অশুভ গ্রহকে কিন্তু শান্ত রাখবে, 9টা গ্রহকে। এটাও কিন্তু আপনি যেখানে যে রুমে বসেন, ড্রয়িং রুমে বা ঠাকুর ঘরে বা যে কোনো রুমের মধ্যে এরকম ঝুলিয়ে রাখবেন, আংটা দিয়ে করা আছে, দারুণ কিন্তু ভালো পাওয়া যাবে। তার সঙ্গে এইটা অবশ্যই রাখুন, এটাকে বলে কুবের থলি। আমি আপনাদের জন্য বানিয়েছি, এটা দারুণ জিনিস। এর মধ্যে আছে কি বলুন তো, কুবেরজির প্রধান যেটা ভালো, সবচেয়ে যিনি ভালোবাসেন নাভি শঙ্খ। নাভি শঙ্খ কুবেরজির প্রিয়, নাভি শঙ্খ বাড়িতে ওই দিন রাখুন। তার সাথে রাখবেন কিন্তু একটা, এর সঙ্গে আছে লক্ষ্মী গণেশের পাদুকা, এটা কিন্তু রাখবেন। এর সাথে লঘু নারকেল, খুব দুষ্প্রাপ্য, এই নারকেল কিন্তু পাওয়া যায়নি। এই লঘু নারকেল আমি কেরল থেকে একটা জায়গা থেকে আনিয়েছি। এই লঘু নারকেল কিন্তু বাড়িতে রাখুন, ঠাকুরের আসনে খুব ভালো হবে। তার সাথে 4-3টে কড়ি আছে, এই কড়িগুলো রাখুন। কড়িগুলো যখন নিতে আসবেন আমি বলে দেবো এই কড়িগুলোর প্রয়োগ কি আছে। তার সঙ্গে একটা রুদ্রাক্ষ দেওয়া হবে। এটা কিন্তু এই থলির মধ্যে, বাস্তু কুবের থলি যে আছে, এই থলির মধ্যে কিন্তু দেওয়া হচ্ছে। তার সাথে দেওয়া হবে একটা রূপোর লক্ষ্মী গণেশ। এতগুলো জিনিস আমি প্যাকেজের মধ্যে সব দেবো আপনাদের। এইগুলো একটা খরচা সামান্য আছে, নিলে রাখলে কিন্তু আপনাদের অনেক সুখ সমৃদ্ধি ভরে যাবে, দারুণ ভালো ফল পাওয়া যাবে। তার সাথে যারা এই প্যাকেজ নেবে প্রত্যেকের জন্য 2মুখী রুদ্রাক্ষ আমি ফ্রি দেবো। 2মুখী রুদ্রাক্ষ খুব দামি একটা দুষ্প্রাপ্য রুদ্রাক্ষ, যেহেতু জ্যোতিষের একটা সেবা, কিছু কাজ করতে আমি এটা ফ্রি দেবো। তার সাথে আমার টটকার বইটা ফ্রি দিয়ে দেবো একটা এই প্যাকেজের সাথে। তার সাথে একটা নতুন বই বেরিয়েছে আমার হস্তরেখার উপরে, এই বইটাও কিন্তু আপনাদের খুব কাজে লাগবে। এই বইটাও কিন্তু আমি ফ্রি দিয়ে দেবো। এইগুলো আপনাদের সব দেওয়া হবে, তার সাথে ফ্রি দেওয়া হবে। এবং তার সাথে আমার মন্ত্রপুত জিনিস আমি এগুলো সব শোধন করে নাম গোত্র দিয়ে পুজো করে আপনাদের হাতে তুলে দেবো, নিজে হাতে। ওই দিন আমি থাকবো আমার শোরুমে, এবং তার সাথে আমার সঙ্গে দেখা হবে। কুবের থলির যে প্রয়োগটা সেটা আমি কিন্তু বলে দেবো, এই কুবের থলির প্রয়োগটা কি করতে হয়। এটা বিশাল একটা দুষ্প্রাপ্য। যাদের ব্যবসা করছেন ক্যাশ বাক্সে রাখবেন, যারা ব্যবসা করেনি চাকরি বাকরি করছেন তারা কিন্তু টাকা পয়সা যেখানে রাখেন সেখানে রাখবেন। আরো কিছু নিয়ম আছে আমার সঙ্গে দেখা হলে আপনাদের সঙ্গে। এগুলো কিন্তু আবার একটাও নিতে পারেন, পুরো প্যাকেজটা নিতে পারছেন না। এই বাস্তু যন্ত্রমটা একটা রাখুন বাড়িতে, একটা কুবের যন্ত্রম, এই বাস্তু যন্ত্রমটা রাখুন, একটা কুবের যন্ত্রম একটা নিয়ে যান। ওখানে রূপোর অনেক জিনিস আছে আমার শোরুমে, সেই শোরুমে একটা জিনিস লক্ষ্মী গণেশ কিনে রাখুন, একটা জিনিস কিনুন। এবারে শুনেন, আমার কাছে আসতে হবে কিনতে হবে না, আমি এগুলো বলছি অক্ষয় তৃতীয়ার কিছু ফল কিন্তু ভালো হয়।
আপনার যে কোনো দোকান থেকে সোনা রূপো বা পেতল তামা একটা কিনে ঠাকুরের বাসনপত্র কিনুন, সেটা কিন্তু কাজে লাগান, দেখবেন অনেক ভালো হবে। অক্ষয় তৃতীয়া সম্বন্ধে কত কি বললাম, এই তাৎপর্যগুলো আপনারা করুন, ভীষণ ভালো হবে। আরেকটা অক্ষয় তৃতীয়ার জন্য একটা ব্রাহ্মণকে ভোজ্য করুন। আপনার সারা জীবন কিন্তু আপনার এই চাল ডালে দুধে ভাতে থাকবে আপনার ছেলে মেয়েরা, আপনারা ব্রাহ্মণকে একটা ভোজ্য না। ভোজ্যটা কি? 1 কিলোর মতো সিদ্ধ চাল, একটা আলু, একটু কুমড়ো, একটু পুঁই শাকটা অবশ্যই দেবেন। শাকে শোক আসেনি। ব্রাহ্মণকে অক্ষয় তৃতীয়ার দিনে যদি শাক দেওয়া যায় তাহলে শাকে শোক থাকবে না, শাক দিলে শোক হবে না, আপনার জীবনে কোনো দুঃখ আসবে না। পুঁই শাক দেবেন, কুমড়ো দেবেন, আলু দেবেন, বেগুন দেবেন, ঝিঙে দেবেন, একটা সর্ষের তেলের বোতল দিয়ে দেবেন, একটা নুন, একটু মুগ ডাল, একটু শুকনো লঙ্কা, এগুলোতে একটা ভোজ্য দিতে হয়। এই ভোজ্যটা ব্রাহ্মণের হাতে তুলে দেবেন। আর কি করবেন? যদি এটা নাও দেন তাহলে একটা ছাতা দান করবেন। আগেকার দিনে মানুষ ব্রাহ্মণদের খরম দিত, খরম এখন কেউ পড়েনি, একটা চপ্পল জুতো যা পারেন ব্রাহ্মণকে দেবেন, ভীষণ কিন্তু ভালো হবে। এইগুলো করলে কিন্তু ভালো হবে। আর একটা জিনিস আমি বলেছিলাম, অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা শখের হাড়ি কিনবেন। শখের হাড়ি মানে বুঝতে পারছেন, ওই একটা কলসিটার মধ্যে ছবি আঁকা আছে, আলপনা দেওয়া আছে, তো ওখানে কিনতে পাওয়া যায়। আমরা পুজোর সময় ভোগ টোগ নাড়ু ফাড়ু দিয়ে সাজিয়ে রাখি না, ওই রকম একটা কলসির মতো কিনবেন। একটা হাড়ির মতো পাওয়া যায়, কলসির মতো পাওয়া যায়, মাটির, কিন্তু সে আঁকা বাঁকা আলপনা দেওয়া আছে। ওটার মধ্যে পুরোটা খড়ি মাটি ভর্তি করবেন। ওই খড়ি মাটিটা অক্ষয় তৃতীয়ার দিনে খড়ি মাটি ওই সহ নিয়ে এসে আপনার ঠাকুরের আসনে রেখে দেবেন। যদি বড় আসন থাকে আপনার বড় দেখে কিনবেন, তাহলে ছোট একটা ভাঁড় নিলেও হবে। তার মধ্যে খড়ি মাটিতে ভর্তি করে তার মধ্যে একটি তীর কাটি দেবেন। তীর কাটির মধ্যে লাল শালু, উড়িষ্যার যে ধ্বজা আছে, ও ধ্বজা টাইপের ত্রিকোণাকৃতির একটা লাল শালু দিয়ে ওটাকে পুঁতে দেবেন। পথ করে উঠবে। আপনার জীবনে সুখ সমৃদ্ধিও কিন্তু একদম সারা ঘরময় ঘুরে বেড়াবে। এটা আবার অক্ষয় তৃতীয়ার আগের দিনে গঙ্গাতে বা পুকুরে বিসর্জন দিয়ে দেবেন। প্রতি বছর যারা করছেন জানেন, এবছর যারা শোনেন অনুষ্ঠান তারা কিন্তু করুন। আরেকটি আমি অক্ষয় তৃতীয়ার কথা বলবো। অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই মাটির একটা সরা, মাটির একটা থালা কিনবেন, পাওয়া যায় মাটির থালা আর মাটির গ্লাস। এইটা যদি কিনতে পারেন, ওর মধ্যে 5টা মিষ্টি যদি আপনি দেন, দিয়ে আপনার ছাদ যদি থাকে, ছাদের মধ্যে উত্তর পূর্ব কোণে কিন্তু ওটা দিয়ে দেন। ওটা সূর্যদেবকে দেওয়া হবে। সূর্যকে যদি আমরা খাবার দিই তাহলে কিন্তু সূর্যদেব খুব খুশি হবে। ওই খাবার মানে পশু পাখি যদি এসে খেয়ে নেয় তাতে খুব ভালো, কোনো অসুবিধা, আপনি দিয়ে চলে আসবেন। আর গ্লাসে অবশ্যই জল দেবেন, জলটা দিয়ে চলে আসুন। যদি আপনার ছাদ না থাকে, টালির ছাদ মাটি যদি থাকে দেয়ার ওখানে দেবেন। যদি তাও না বুঝতে পারছেন, দেয়া যাচ্ছে না, ফ্যাটে আছেন, ছাদ নেই, ছাদ আপনার দখলে নেই, তাহলে তেমাথা রাস্তায়, তাহলে একটা ছোট, আপনি বড় দরকার না, ছোট একটা সরার মতো কিনবেন মাটি, তার মধ্যে কিন্তু 5টা মিষ্টি দেবেন, 5 রকমের, 1 গ্লাস জল দিয়ে তেমাথা রাস্তায় দিয়ে চলে আসবেন। আর পিছন থেকে তাকাবেন না, দিয়ে চলে আসবেন। দেখবেন কত ভালো হবে, আপনার সারা জীবন ভালো থাকবে। অক্ষয় তৃতীয়া মানে, অক্ষয় মানে কি নাশ, যার ক্ষয় নেই, আপনার জীবনেও ক্ষয় হবে না। আপনার এই যে মাটির সরার কাজটা বললো, আপনার জীবনে কিন্তু পরমায়ু অনেক বেড়ে যাবে। রোগ জ্বালাকে আপনি অ্যাবজর্ব করে নেবেন, রোগ জ্বালা আপনার নাশ হবে, সুখ সমৃদ্ধি সমস্ত ভরে উঠবে, অশুভ দোষ নাশ হবে। আর বাস অক্ষয় তৃতীয়ার জন্য এই যে প্যাকেজ আমি দিলাম, এই গণেশ শঙ্খ, এই বাস্তু যন্ত্রম, এই আপনার পূবের যন্ত্রম, এই আমার লেখা বই, এগুলো সব নিয়ে মিলিয়ে সুন্দর। আবার এক দোকানে আসবেন, আমি থাকবো, যদি না কিনতে পারেন একটা একটা করে নিয়ে নেন, দেখবেন অনেক ভালো আপনারা থাকবেন। কিছু কাজ করলে কিছু ভালো হয়, এরকম একটা সুন্দর দিন। বললাম তো, ভারতবর্ষে আর কোনো দিন এত ভালো দিন নেই। ওই বললাম, পয়লা কার্তিক, পয়লা বৈশাখ, বিজয়ার দিন, রথযাত্রা, অক্ষয় তৃতীয়া। তার মধ্যে যদি আমাকে বলেন কোন দিনটা শ্রেষ্ঠ, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া কেন শ্রেষ্ঠ বললাম, কতগুলো কথা তো বললাম, কি কি অক্ষয় তৃতীয়ায় ঘটেছিল, কি কি ঘটনা ঘটেছিল, আরো অনেক ব্যাখ্যা আছে, কিন্তু দিলে কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, আমি বলতে পারবো না আরো অনেক কথা। তো আপনারা রাখুন, আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এই গণেশ সংঘ কাজ দেবে। এই বাস্তু যন্ত্রমটা আপনাদের বাস্তু দোষটা কেটে যাবে। বাস্তু হচ্ছে সবচেয়ে গৃহাশ্রম, যেটা বললাম অনুষ্ঠানের প্রথমে। সর্বশ্রেষ্ঠ আশ্রম হচ্ছে কি বলবো, গৃহাশ্রম। গৃহের আশ্রম যদি আমাদের গোলমাল হয়, গৃহের আশ্রম যদি সুখ না থাকে, তাহলে কিছু সুখ থাকবে না। কিন্তু সেই জন্য বাস্তু যন্ত্রমটা নিয়ে রাখুন, দেখবেন অনেক ভালো হবে। আপনার বাড়ির যে নেগেটিভ এনার্জি গুলো সব চলে যাবে। আরো কিছু বিশেষ জিনিস আমি দেবো, আমার হাত থেকে মন্ত্রপুত দেবেন। ক্যালেন্ডার করা হয়েছে, একটা করে মিষ্টির প্যাকেট পাবেন, আসবেন, আমার সাথে দেখা হবে, আমি আপনাদের সামনে নিজের হাতে তুলে দেবো। আর যারা দেখাতে চান তাদের আমি হস্তরেখা বিচার করবো, হাত দক্ষিণাতে। খুব ভালো, তখন এগুলো করুন।
খুব ভালো হবে। সকলে নিশ্চয়ই যোগাযোগ করছেন 10ই মে, এবং তার আগে একজন বন্ধু রয়েছেন, একটু সঙ্গে থাকুন, বলে দেবো। মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন শাস্ত্রীজিকে 13 পাঁচে, তারাপীঠে 7 5, কামারপুকুর পাচ্ছেন 17 তারিখ মে মাসে, মেচেদাতে পাচ্ছেন মে মাসের 20 তারিখ, এবং ব্যারাকপুর যেমন নিয়মিত শুক্রবার রয়েছে সেভাবেই পাচ্ছেন। আজকে রয়েছেন সুধীর মোড় চেম্বার, এবং হাওড়া ময়দান জাগৃতি রয়েছে শনিবার। আসার আগে অতি অবশ্যই কিন্তু বুকিং করছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার আপনাকে। নমস্কার নমস্কার নমস্কার, বলো বাবা। অনেকক্ষণ বসে আছো, অনেকক্ষণ ধরেছো, বলো। আপনার সাথে কথা বলার জন্য মানে বলা মানে একটা মানে আলাদা ইয়ে, মানে কি বলবো, এটা তো সামান্য একটা আমার সৌভাগ্য, আমার সৌভাগ্য, বলো। আচ্ছা, কার জন্য জানবেন? স্যার আমি আমার স্যার আমি আমার ব্যাপারে জানতে চাইছিলাম। আচ্ছা বলুন, আপনার নামটা বলুন আর ডেট অফ বার্থ টাইম। হ্যাঁ, আমার নাম হলো সুদীপ রায়, আমার ডেট অফ বার্থ 7/0/1999। ডেট অফ বার্থটা পরিষ্কার করে বলুন একটু। 7 জুলাই 1999। 7 জুলাই। হ্যাঁ। আচ্ছা, সময়? 1999। হ্যাঁ, সময়টা বলুন। রাত্রি 11:10। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান উত্তরপাড়া। ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? রাস্তার যতবার জেনেছিলাম নিশ্চয়ই জানতাম। হ্যাঁ হ্যাঁ, বুধবার জন্ম, বুধবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। বুধবারে জন্ম তোমার, মীর লগ্ন মেষ রাশি। মীর লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। ঠিক আছে। এবং কৃষ্ণপক্ষের নবমী তিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণের তুমি জাতক। অশ্বিনী নক্ষত্র কিন্তু খুব ভালো নক্ষত্র, সেই নক্ষত্রে জন্মগ্রহণ করেছো, এবং তোমার মধ্যে অনেক কিছু প্রতিভা থাকবে, এক্সট্রা ক্যারিকুলার তোমার মধ্যে থাকবে পড়াশোনা ছাড়া, সেরকম কিছু করো। আপনি স্যার গভর্নমেন্ট এক্সাম এটা কি পাবো কি, মানে আমি আমার মানে গভর্নমেন্ট হবে? দেখো, এখানে তোমার পড়াশোনা কি করেছো, কতটা করেছো, তুমি মাস্টার্স করেছো? আমি আই এম কমপ্লিট এন্ড কলকাতা মেট্রো রেল থেকে আমি অ্যাপ্রেন্টিস কমপ্লিট করেছি। আচ্ছা, দেখো এখানে বৃহস্পতি চন্দ্র রাজযোগ সৃষ্টি করেছে, এবং দ্বিতীয় ঘরে, এটা কিন্তু ভালো যোগ। বৃহস্পতি চন্দ্র তোমার মেষ রাশি, মানে চন্দ্র ওখানে বসে আছে, ওখানে বৃহস্পতিও বসে আছে, কেমন? এটাকে বলে রাজযোগ, রাজার মতো থাকার যোগ, জীব যোগ বলে থাকি। এই যোগটা কিন্তু হয়েছে, চাকরি চাকরি হয়েছে, তো কিন্তু ওখানে শনি নিচস্থ হয়ে বসে থেকে একটু গোলমাল করে দিয়েছে। কিন্তু বৃহস্পতি চন্দ্রকে রাজযোগ বলি, দ্বিতীয় বসে আছে, লগ্নের দ্বিতীয়, বুঝতে পারছো? তৃতীয় ঘরে রবি বসে আছে, এটা কিন্তু খুব ভালো যোগ। চতুর্থ ঘরে বুধ বসে আছে, চতুর্থ ঘর থেকে আমরা পড়াশোনার বিচার করি, সেই পড়াশোনার ঘরে কিন্তু বুধ বসে আছে, বুধ আবার পড়াশোনার কারক গ্রহ, অতএব সেই জায়গায় কিন্তু ভীষণ ভাবে সরকারি চাকরির যোগ আছে। তো শুক্রটা নিচস্থ, তোমার কি একটু অঙ্কে একটু দুর্বল ছিল তুমি? এখন আর সেরকম প্রবলেম হয় না, কারণ এখন তো গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশন। হ্যাঁ, কারণ শুক্র নিচস্থ, মানে শুক্র রবির ঘরে বসে আছে, সে রূপ বসে আছে মেষের সিংহের ঘরে, যার ফলে শুক্র ওখানে রবির ঘরে। শুক্র যদি কারো নিচস্থ হয়, কেতু যদি কারো থাকে, অঙ্কে একটু দুর্বলতা থাকবে। যাই হোক, তোমার সরকারি চাকরির যোগ কিন্তু প্রবল আছে। আচ্ছা, পড়াশোনা ছাড়াও কিন্তু অন্য কিছু তুমি করো? হ্যাঁ হ্যাঁ, এই বছর 2024 পাচ্ছি লাস্টের দিকে, অক্টোবরের পর খুব ভালো যোগ। একদম নভেম্বর ডিসেম্বর, অক্টোবরের পর তো, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই যোগটা তোমার কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। তোমার কিন্তু এই 14/8/2024 পর থেকে খুবই ভালো পাচ্ছি। 14/8/2024, এখন রবি রাহু দশা চলছে, এটা 14/8/2024 পর্যন্ত থাকবে, মানে আগস্ট মাস পর্যন্ত। তারপর আসছে রবি এবং বৃহস্পতি আসছে। বৃহস্পতি রবির দশা বুঝতেই পারছো, বৃহস্পতি জ্ঞান চেতনা, গর্ব, পয়সা, অর্থ, বিবেক, আর রবি হচ্ছে যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্মৃতি, গতি, সম্পর্ক, চাকরি, সব রবি। রবি বৃহস্পতির যোগ চলছে, ভীষণ ভালো আছে, তুমি চাকরি পাবেই বাবা। হ্যাঁ, দশায় বললাম, রবির দশা, রাহুর অন্তর্দশা চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আসলে আরো অনেক কিছু জানার ছিল, আরো অনেক কিছু বোঝার ছিল, কিন্তু সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। আগামী দিনে নিশ্চয়ই আরো অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে কিন্তু অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে একটাই কথা বলবো, যে প্রত্যেক মঙ্গলবার আমরা অপেক্ষায় থাকি এই অনুষ্ঠানের জন্য, এবং সেটা কিন্তু দর্শক বন্ধু আজকেও আবারও বুঝিয়ে দিলেন আপনারা, যে কি রেটে আপনারা অপেক্ষা করে থাকেন। কথা দিলাম নিশ্চয়ই আসবো আমরা, এবং দেখা হবে আপনাদের সাথে, কথা হবে আপনাদের সাথে। তবে 10ই মে ভুলবেন না, রয়েছে মঙ্গল রত্ন, যেখানে শাস্ত্রীজি নিজে উপস্থিত থাকছেন।
হাফ ভিজিটে কিন্তু আপনারা শাস্ত্রীজির সঙ্গে কথা বলতে পারছেন, দেখাতে পারছেন, এবং তার সাথে বাড়িকে ভালো রাখার জন্য শুভ অক্ষয় তৃতীয়া কি করতে হবে সেটা শাস্ত্রীজি বলে দিলেন। রয়েছে বিভিন্ন প্যাকেজ, অতি অবশ্যই 10ই মে চলে যাচ্ছেন আপনারা মঙ্গল রত্নতে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।